আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি ইসলামিক গল্প, কিভাবে আল্লাহর পথে ফেরা যায়। একজন যুবক ছিল, নাম তার রাশেদ। ছোটবেলায় সে নামাজ পড়ত, কোরআন শিখত, কিন্তু বড় হতে হতে দুনিয়ার চাকচিক্য তাকে গ্রাস করে নিল। বন্ধুদের সঙ্গে আড্ডা, গান বাজনা আর গুনাহের মধ্যে সে ডুবে গেল। মায়ের বারবার বলা সত্ত্বেও সে নামাজ পড়ত না। একদিন রাশেদের এক ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা গেল। তার জানাজায় দাঁড়িয়ে রাশেদের চোখ ভিজে গেল। সে ভাবল, আজ আমার বন্ধুর মৃত্যু হয়েছে, কাল হয়তো আমার পালা। আমি কি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত? সেই দিন থেকে তার ভেতরে এক ধরনের ভয় আর অনুতাপ কাজ করল। রাতে একা ঘরে বসে সে কান্না করতে করতে তওবা করল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমাকে ক্ষমা করুন। আমি আবার আপনার পথে ফিরে আসতে চাই। পরের দিন ফজরের সময় সে প্রথমবারের মতো মসজিদে গিয়ে নামাজ পড়ল। ধীরে ধীরে সে গুনাহর কাজগুলো ছেড়ে দিল, কোরআন তেলাওয়াত শুরু করলো, বাবা মায়ের খেদমত করতে লাগলো। তার অন্তরে যে অশান্তি ছিল তা বদলে গেল প্রশান্তিতে। রাশেদ বুঝলো, আল্লাহর পথে ফিরে আসতে কখনোই দেরি হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তো আমরা এখান থেকে কি শিখতে পারি বা কি শিক্ষা নিতে পারি? আল্লাহর পথে ফিরে আসতে হলে প্রথমে অনুতপ্ত হতে হবে, সত্যিকারের তওবা করতে হবে, নামাজ কায়েম করতে হবে এবং ভালো আমল শুরু করতে হবে। মৃত্যু আমাদের দরজায় কড়া নাড়ার আগেই ফিরে আসা উচিত। আল্লাহ আমাদের প্রত্যেকেরই সুযোগ দেয়, কিন্তু আমরা সেই সুযোগ গ্রহণ করি না। তাই আমাদের উচিত সকলকে মিথ্যা থেকে দূরে থাকা, অহংকার থেকে দূরে থাকা, হিংসা থেকে দূরে থাকা এবং প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করা, মানুষকে সাহায্য করা, মানুষের উপকার করা। আজকে এই পর্যন্তই গল্পটি শেষ করলাম। আগামীকাল পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা